গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আরপিএফের তরফ থেকে আরও একটি নতুন ভ্যাকান্সি চলে এসেছিলো অতি প্রতীক্ষার পরে। অনেক দিন থেকে অনেকেই জিজ্ঞেস করছিলে, তোমরা কমেন্ট করছিলে যে আরপিএফের নিউ ভ্যাকান্সি কবে আসবে, 2024 সালে আসবে কি না, কোন মাসে আসবে, কবে থেকে ফর্ম ফিল আপ, অনেক কিছু কোয়ারিজ ছিল। সেই কোয়ারিজ তোমাদের কি কি সিলেবাস থাকবে, পার্টিকুলারলি কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, পিএমটি বা সিবিটি এক্সাম কি না, আগে কোনটা হবে পরে কোনটা হবে, সমস্ত কোয়ারিজ তোমাদেরকে এখানে সলিউশন হিসাবে চলে এসছে। ফুল নোটিফিকেশান চলে এসছে আরপিএফের তরফ থেকে, আজ থেকেই তার ফর্ম ফিল আপ শুরু। এখানে আরপিএফের তরফ থেকে পাবলিশ করা ফুল নোটিফিকেশান তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে যদি স্ক্রল ডাউন করি তাহলে তোমরা দেখতে পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আজ থেকেই, অর্থাৎ 15/4/2024। ক্লোজিং ডেট হয়ে যাচ্ছে 14/5/2024, 14 তারিখে লাস্ট ডেট। এখানে বলছে ডেট ফর মডিফাইড উইন্ডোজ, তার মানে তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা মডিফাই করতে পারবে 15 থেকে 24 তারিখ পর্যন্ত। তারপর এখানে কনস্টেবলের পক্ষে তোমাদের পেমেন্ট পেয়ে যাবে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে। আর এজ 1/7/2024 থেকে সেটা ধরা হবে 18 থেকে 28 বছর পর্যন্ত। সেটা অন টাইম, যেহেতু কোভিড-19 সিচুয়েশনের জন্যে এটা অন টাইম এজটা বাড়িয়েছে। এরপর থেকে সাধারণত আরপিএফের 18 থেকে 25 বছর পর্যন্ত তোমাদের এজ তোমরা পেয়ে যাও। সেখানে তো যাদের কাস্ট আছে তারা তো 3 বছর আর 5 বছর তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। টোটাল ভ্যাকান্সি 4208টি। এখানে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এখানে তোমরা পড়ে নেবে, যেগুলো মূল টপিক সেগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। এখানে সেরকম কিছু নেই। যারা নতুন এই বছরে প্রথম ফর্ম ফিল আপ করবে তারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এবং যাদের অলরেডি এর আগে অ্যাপ্লিকেশান করেছো তাদের শুধু লগ ইন করলেই চলবে, সেখান থেকেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা আছে 1/3, তার মানে 3টে ভুল হলে তোমার প্রাপ্ত নাম্বার থেকে 1 মার্ক কাটা যাবে। তারপর এখানে সেরকম কিছু দেখছি না। এখানে কিছু নেই। তোমাদের সামনে শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো আমি প্রেজেন্টেশন করছি। এখানে তো তোমাদেরকে আগেই বললাম যে 1/7/2024 পর্যন্ত তোমাদের বয়স ধরা হবে, 18 থেকে 25 বছর পর্যন্ত। সেটা তোমাদের বাড়িয়ে 18 থেকে 28 বছর করা হয়েছে তোমাদের কোভিড-19 জন্যে। তাছাড়া SC/ST ক্যান্ডিডেটের জন্য 5 বছর, সেটা বললাম। ওবিসির জন্যে 3 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। তারপরে এখানে সেরকম কিছু নেই। এডুকেশন কোয়ালিফিকেশান এটি 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলের। আর তোমাদের তার মানে অ্যাপ্লিকেশান ফিজ নেওয়া হবে 500 টাকা। আর যারা জেনারেল EWS এরা আছো তাদের 500 টাকা চার্জ কাটা হবে, এবং SC/ST এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটিস আর EBC এই ক্যাটাগরিতে যারা বিলং করো তাদের 250 টাকা করে চার্জ কাটা হবে। মোডস অফ ফি পেমেন্ট, এখানে কিসের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে সেটা তুমি যদি নিজে করো তাহলে অবশ্যই দেখে নেবে। আর তোমরা যদি নিজে যদি না পারো তাহলে তোমাদের নিয়ারেস্ট যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে, তারাই সব করে দিবে। নেক্সট এখানে সেরকম কিছু নেই। এখানে স্ক্রল ডাউন করছি।
এখানে যাদের কাস্ট আছে তারা অবশ্যই তোমাদের কাস্ট অনুযায়ী এগুলো তোমাদের দেখে নেবে, তার মানে কোন ফরম্যাটে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডকুমেন্টস নিয়ে যেতে হয়, এগুলো সেখানে পরের কথা। এখন যেটা মূল টপিক সেগুলো নিয়ে আলোচনা করছি। সবগুলো যদি খুঁটিনাটি বিষয়ে আলোচনা করতে থাকি তাহলে ভিডিওটার লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে, এই কারণে সবগুলো আলোচনা করছি না। এখানে 23 পেজের পুরো পিডিএফ। এখানে কম্পিউটার বেস টেস্ট হবে সিবিটি। দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন উইল বি 10th ম্যাট্রিক্স লেভেল, মানে 10 পাসের এটা তোমাদের এক্সাম হবে। এখানে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ সিবিটি, এখানে টোটাল ডিউরেশন 90 মিনিট তোমরা পেয়ে যাবে। টোটাল মার্কস হচ্ছে 120 মার্কের মধ্যে পরীক্ষা হবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হবে 1 মার্ক। আর তোমাদেরকে বললাম 1/3 তোমাদের যদি তুমি ভুল অ্যান্সার করে থাকো তো 3টে ভুলের জন্যে 1 নাম্বার কাটা হবে তোমাদের। এখানে বলে দিয়েছে মিনিমাম পার্সেন্টেজ অফ এলিজিবল, ইউআর, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি এনসিএল 35%, এসসি এসটি 30%। এটা সাধারণ বলে দিয়েছে, কিন্তু যখন নর্মালাইজেশন করা হবে তখন সেটা কাট অফ অনেকটাই বেড়ে যাবে। যারা অলরেডি পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই জানো এগুলো। এখানে সিলেবাস সম্পর্কে দেওয়া আছে। সিলেবাসে বলা আছে সিবিটি কোশ্চেন উইল বি অফ অবজেক্টিভ টাইপ, মানে এমসিকিউ বেস কোশ্চেন। সেখানে অ্যারিথমেটিক থাকবে 35 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং থাকবে 35 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্ক। তারপর বলা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এখানে হবে 1600 মিটার। মেল ক্যান্ডিডেট জন্য 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। 800 মিটার মেল ক্যান্ডিডেট নেই। লং জাম্প আছে 14 ফিট, হাই জাম্প আছে 4 ফিট। আর ফিমেলদের জন্যে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে সেটা কভার করতে হবে। 9 ফিট লং জাম্প দিতে হবে, হাই জাম্প দিতে হবে 3 ফিট। এখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এখানে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে। মেলের পক্ষে 165 সেমি হাইট লাগবে, ফিমেলের ক্ষেত্রে 157 সেমি। মানে এসসি এসটিদের জন্যে 160 সেমি মেলের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 152 সেমি। এখানে আছে চেস্ট তোমার 80 সেমি লাগবে, আর ফুলিয়ে 85। ফিমেলদের ক্ষেত্রে চেস্ট লাগে না। এসসি এসটিদের জন্যে 76.2 এবং ফুলিয়ে 81.2। এখানে তো আমি বলেই দিলাম সেটা। কোয়ালিফিকেশান অফ নো মার্কস আর উইল বি অর্ড, তোমাদের এখানে বলা হয়েছে যে পিএমটি আর পিইটির জন্য কোনো এক্সট্রা মার্ক তোমাদের যোগ হবে না, সেটা কোয়ালিফাই করলেই তোমরা কোয়ালিফাই হয়ে যাবে। তারপর আছে ডকুমেন্টস ভেরিফিকেশন। প্রথমে হবে তোমাদের সিবিটি এক্সাম, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হয়ে যাবে তোমাদের 3rd স্টেজে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে। তো এখানে বলার মতো আর কিছুই নেই। মেডিকেল এক্সামিনেশান সেটা পরে কোনো একটা পার্টিকুলারলি কোনো ভিডিওতে আমি আলোচনা করে দিব। হাউ টু অ্যাপ্লাই, এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখিয়ে দিব। এখানে তোমরা পড়ে নেবে। এখানে ফটো আছে 30 থেকে 70 KB, এখানে অল ডিটেলস বলা আছে। সেটা নিয়ে আর একটা সেপারেট ভিডিও করে দেব। এগুলো সেরকম কিছু নেই। তো এই ছিল মূল কথা। তো তোমরা যারা অনেক দিন থেকে অপেক্ষায় ছিলে যে আরপিএফের কবে ভ্যাকান্সি আসবে, তো প্রতীক্ষার সে অবসর হলো। তোমরা যাদের স্বপ্ন রয়েছে, সবার স্বপ্ন তো সব একই হয় না, অনেকে আরপিএফ হওয়ার স্বপ্ন থাকে। তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। আর কোনো কিছুতে যদি ডাউট হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এই ছিল আজকের আপডেট। তোমরা সকলে ভালোভাবে ফর্মটা ফিল আপ করো, কোনো ক্ষেত্রে যাতে ভুল না হয়।